চট্টগ্রামে সহিংসতার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকায় স্বাভাবিক নিয়মে চলছে গণপরিবহন। পোর্ট কানেক্টিং সড়ক থেকে জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি যে চলমান যে সহিংসতা হয়েছে এরপর প্রশাসন কারফিউ জারি করেছিল এবং কারফিউ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। তার মধ্যে সকাল থেকে এখন অফিস আদালত খুলেছে এবং অফিস আদালত খোলার পরে যে গণপরিবহন সেটি কিন্তু চলছে। তবে শ্রমিকদের একটি অসুবিধা হয়েছিল, যখন গাড়িগুলো বন্ধ ছিল তখন শ্রমিকরা কোনোভাবেই তাদের ব্যয় নির্বাহ করতে পারছিল না, তেমনটি আমাদেরকে জানিয়েছিল। তবে এখন যেহেতু অফিস আদালত খুলেছে এবং শ্রমিকরা গাড়ি নিয়ে বের হয়েছে, তাদের যে আয় সেটি এখন তারা করতে পারছে। তবে সব মিলিয়ে শ্রমিকরা জানিয়েছেন সরকার যখন গাড়িগুলো বন্ধ করে দেয় বা কারফিউ দেয় তখন তাদের শ্রমিকদের কথা চিন্তা করে কোনো রকম প্রণোদনা যাতে একটা ব্যবস্থা করা হয়, তাহলে শ্রমিকদের যে অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি অনেকাংশেই কেটে যাবে। অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় সরকার প্রণোদনা দেয়, কিন্তু শ্রমিকদেরকে নিয়ে কেউই মাথা ঘামায় না, সেটা একটা কথাই আমাদেরকে জানানো হচ্ছে। তবে আজকে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে যে গণপরিবহনগুলো সেগুলো কিন্তু নিয়মিত চলছে। তবে যারা চালাচ্ছে তারা বলছে যে মাঝে মাঝে তাদের একটু আতঙ্ক বিরাজ করে। তবে আবার যেহেতু মাঠে সেনাবাহিনী রয়েছে, তাদের সেই ভরসার জায়গাটা কিন্তু এখনো বরাবর রয়েছে, তারা কিন্তু কোনোভাবে আর ভয় পাচ্ছে না। তবে তারা চাচ্ছে এটি হয়তো স্বাভাবিকভাবে হয়তো এটি চলে আসবে, স্বাভাবিক নিয়মে সবকিছুই হয়তো চলবে। তারপরে গতকাল আমরা দেখতে পেয়েছি এই কোটা বিরোধীরা কিন্তু চট্টগ্রামে এক জায়গায় জড়ো হয়েছিল। তো প্রশাসনের সতর্ক থাকা অবস্থার কারণে তারা এই জায়গাটিতে বেশি কিছু করতে পারেনি, প্রশাসনকে টিয়ার সেল নিক্ষেপ করতে হয়েছে। সব মিলে চট্টগ্রামে এখন যে অবস্থা, গণপরিবহনে যারা চালাচ্ছে বা মানুষ যারা চড়ছে সবাই মোটামুটি একটু স্বস্তির মধ্যেই রয়েছে। তো আপাতত এই সকালের যে গণপরিবহনের যাত্রা এই নিয়ে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।